প্রপোজ করছিলাম ফাজিলের বাচ্চা তোর বউ নিয়ে হানিমুন করে আমি ছুটাইতেছি পরিচয়পত্র কিছু নাই? আইডি কার্ড পাইছি ইনায়া করিম। একটু মাইকে অ্যানাউন্স করে দেন না, একটা ব্যাগ পাওয়া গেছে, যার ব্যাগ তার নাম হচ্ছে ইনায়া করিম। এই যে মিস ইনায়া, আপনি কি মরতে যাইতেছেন? না তো আপনার কেন এমন মনে হলো? না, আপনি সমুদ্রের দিকে হাঁটা শুরু করছেন, আমি কি ভাববো বলেন? আপনি কে? ও আচ্ছা, আপনি তো আমাকে চেনেন না। এই দেখেন, আমি কি তোরে প্রপোজ করছিলাম? ভিডিও করছেন? না ইচ্ছা করে করি নাই, হয়ে গেছে। এক্ষুনি ডিলিট করেন। প্রমাণ থাকা ভালো না? কেউ ভালো না, পরে যদি আপনি এই ভিডিও আপলোড করে দেন ভাইরাল হয়ে গেলে তো আমার নাম খারাপ হবে। বুঝতে পারলেন মিস্টার? আহির, আহির আমার নাম। ঠিক আছে, আমি ডিল করে দিচ্ছি। থ্যাংক ইউ। ও আচ্ছা, আপনাকে যে কারণে খুঁজতেছিলাম, আপনার ব্যাগটা আমার কাছে। তাই নাকি? আপনি সেদিন যে ঝড়ের গতিতে আসলেন, ব্যাগ কখন ফেলে চলে গেছেন খেয়ালই নেই আপনার। ধূমকেতুর মতো আসলেন, উল্কার মতো চলে গেলেন। আমি আপনার দিকে অনেকক্ষণ তাকাইছিলাম, আর আপনাকে আর খুঁজেই পাইনি যে ব্যাগটা দিই। আপনি এক কাজ করেন, আমি দৌড়ে যাব আর ব্যাগটা নিয়ে চলে আসি। না না অসুবিধা নেই, পরে নিয়ে নিব। আচ্ছা, আপনি ওনাকে এত ডেসপারেটলি মারতেছিলেন কেন? রাগ কমানোর জন্য। নাকি ব্রেকআপ করে ফেলছে সেই দুঃখ কষ্ট থেকে? এই নেন। খুচরা টাকা কি আছে নাকি সব খেয়ে ফেলছেন? কি আশ্চর্য, আমি খুচরো টাকা কেন খেয়ে ফেলবো? আমার কি পয়সার অভাব? মজা করলাম, আসি তাহলে। চলেন আপনাকে আগে দিই। আপনি আমাকে আগাই দেবেন কেন? এত রাত হয়েছে, আপনি একা একা যাবেন? সমস্যা নেই, হোটেল পাশেই, আসি, দেখা হবে। দেখাটা কিভাবে হবে? আপনি না আমাকে দিলেন ফোন নাম্বার, না ঠিকানা, কোন হোটেলে উঠছেন সেটাও বললেন না। আমাদের দেখা কিভাবে হয়েছে? কোইন্সিডেন্টলি? সেকেন্ড টাইম দেখা কিভাবে হয়েছে? সেটাও কোইন্সিডেন্টলি। ওইটাই, ডেস্টিনি আমাদের দুইবার দেখা করায় দিয়েছে। ডেস্টিনি যদি চায় আমাদের আবার দেখা হবে, তাহলে আমাদের আবার দেখা হবে। এই বিংশ শতাব্দীতে এসে মুঘল আমলের মতো কথাবার্তা বলছেন, সাথে যায়? দেখেন, আমি বেসিকলি আমার ফোনটা কিছুক্ষণ আগে সমুদ্রে ফেলে দিচ্ছি। আপনি আমাকে জিজ্ঞেস করছিলেন না আমি সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে কি করি? আমি বেসিকলি ফোনটা ফালানোর জন্য ওখানে গেছিলাম। ও মাসটা ফোনটা দিছিল তো আটটা যাচ্ছিলাম না, ফরম্যাট দিয়ে ফোনটা ঠুস সমুদ্রে ফেলে দিচ্ছি। আর সেকেন্ডলি, যেহেতু ডেস্টিনি আমাদের দুইবার দেখা করাই দিছে, তো থার্ড টাইম যদি আপনার সাথে দেখা হয় বলে ফোন নাম্বার, ঠিকানা, বায়োডাটা কিছু আপনাকে দিয়ে দেবো। আসি, দেখা হবে। ও এন্ড থ্যাংক ইউ সো মাচ ফর দ্য ব্যাগ। ইউর ওয়েলকাম। হাই। হাই। ডেস্টিনি তাহলে আমাদেরকে তৃতীয়বার মতো দেখা করাই দিব, তাই না? সেটাই তো মনে হচ্ছে। আচ্ছা, আমার একটা প্রশ্ন, ডেস্টিনি কি আমাদেরকে বারবার দেখা করিয়ে দিচ্ছে নাকি আপনি আমাকে ফলো করছেন? আপনাকে ফলো করলে কি আপনি মাইন্ড করবেন? আমাকে ফলো করার রেজাল্ট কিন্তু ভালো হবে না। সেটা আমি নিজের চোখের সামনেও দেখছি, ভিডিওতেও দেখছি, আর আপনার ব্যাগে ওই এভিডেন্সও পাইছি। এত বড় রিস্ক নিতে চান? দেখেন, জীবনে আমাকে একবার একজন বলছিল যে লাইফে বিগ কিছু অ্যাচিভ করতে চাইলে বড় বড় রিস্ক নিতে হয়। তাহলে তো আমি আপনার লাইফের অনেক বড় অ্যাচিভমেন্ট। তোর পছন্দ বলে কি ওই মেয়ের সাথে বিয়ে দিয়ে দিব? আমাদের একমাত্র সন্তান তুই, না দেখে শুনে বিয়ে দিয়ে দিব। ইনায়া খুব ভালো একটা মেয়ে আম্মা, তুমি আমার উপর বিশ্বাস রাখো। এটার বাবা মা নাই, ভাই বোন নাই, এরকম একটা মেয়ের সাথে কেন বিয়ে দিব তুই আমার বোঝা। কারণ আমি ইনায়াকে পছন্দ করি আম্মা। আন্টি কেমন আছেন? আহিরকে কতবার করে বললাম আপনার সাথে একটু দেখা করিয়ে দিতে, আমাকে দেখাই করাই দিল। আহির তোমার কথা এতবার বলছে, তোমার সাথে আমাদের পরিচয় হয়ে গেছে। মা তোমার হাসিটা তো খুব চমৎকার। আমি তো রাজি, কি? আমি আমার ছেলের বউ পেয়ে গেছি। আচ্ছা মা, তুমি চা বানাইতে পারো? জি পারি। আমার জন্য সুন্দর করে এক কাপ চা বানাবা, চিনি প্রপার দিবা। আমার কিন্তু ডায়াবেটিস নাই। কোনো কথা, মেয়েটা আজকে প্রথম আমাদের বাসায় আসছে, তাকে পাঠায় দিচ্ছ রান্নাঘরে চা বানাইতে। ও কি জানে চা পাতা কোথায় আছে, চিনি কোথায় আছে, কোথায় কি আছে? অসুবিধা নাই আন্টি, আপনি দেখাই দিলেই বানাতে পারবো। আপনি আছেন না? কি দেখছো? তোমাকে আর ভাবতেছি যে আমি কখনো চিন্তাও করতে পারিনি যে তোমার সাথে বসে এভাবে তুমি ডিনার করবো বা তোমাকে কোনোদিন খুঁজে পাবো। আর তুমি আমার লাইফ পার্টনার হবা, সেটা তো চিন্তা করার প্রশ্নই আসে। মনে হয় পস্তাচ্ছ নাকি? ফিলিং ভেরি লাকি যে আমি সারা জীবন তোমার দিকে এভাবে তাকায় থাকতে পারবো, তোমার হাত ধরে বসতে। অল কপিরাইট আমার। যদি কখনো আমাকে ছেড়ে যাওয়ার প্ল্যান করে থাকো? নো প্ল্যানস। দেখো, প্রত্যেকটা মানুষের জীবনে জীবিত থাকার অধিকার আছে, আর আমি খুব ভালো করে জানি আমার যদি এরকম কোনো প্ল্যান থাকে, তুমি জাস্ট ডিরেক্ট আমাকে মার্ডার করো। এটা একদম ঠিক বলছো, একদম ডিরেক্ট মার্ডার করে ফেলো।